অনেক বছর আগের কথা। এক গ্রামে এক গরিব চাষি ছিল। তার একমাত্র মেয়ে ছিল রমা। রমা খুবই সুন্দরী ছিল, কিন্তু সুন্দর পোশাক আর দামি গয়নার ওপর তার প্রবল লোভ ছিল। কই রে মা, রমা কোথায় গেলি? মা একটু বেরিয়ে আয়। হ্যাঁ বাবা, যাই। মা, আমি যাই হাটে, সবজিগুলো বেঁচে আসি। বাবা, ও বাবা, আমার জন্য কিছু নতুন গয়না আর পোশাক আনবে গো। আচ্ছা মা, নিয়ে আসবো। আসুন আসুন, সস্তায় সবজি নিয়ে যান, টাটকা সবজি অল্প দামে নিয়ে যান। আজ তো আমার 900 টাকারই বেচে কেনা হয়েছে। আরে রমেশ দাদা, এসো এসো, বলো কি লাগবে বলো। একটু ভালো পোশাক দেখাও তো ভাই, মেয়েটার জন্য নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন দাদা, এই শাড়িটা দেখুন, একদম সুন্দর শাড়ি। আচ্ছা আচ্ছা, তা কত দামি শাড়িটা? এই শাড়িটার দাম 900 টাকা। আজ তো আমার 900 টাকারই বেচে কেনা হয়েছে, এই দিয়েই মেয়ের জন্য শাড়িটা কিনি। ভাই তুমি এই শাড়িটাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি। বেশ ভাই, আজ চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা, আসবেন আবার। কই রে মা, রমা কোথায় গেলি? মা একটু বেরিয়ে আয়, দেখ তোর জন্য কি এনেছি। বাবা, তুমি এসেছো? তা আমার জন্য পোশাক গয়না সব ঠিক করে গুছিয়ে এনেছো তো? কখন থেকে আমি পথ চেয়ে বসে আছি, তুমি গয়না আনবে, পোশাক আনবে, আমি সেগুলো পরে পরে দেখবো। তা কই, দাও তাড়াতাড়ি দাও। তোমার এত দেরি হলো কেন বলো তো বাবা? আজ গয়না আনতে পারিনি রে মা। কি, তুমি আমার জন্য গয়না আনোনি? কি করো বলো তো? গয়নাটা কেন আনলে না? আমি কিছু শুনবো না। কি টাকা পেয়েছো না পেয়েছো আমি জানি না, গয়না কেন আনলে না তুমি? আজ পোশাকটাই নে মা, অন্যদিন সবজি বেচে গয়না এনে দেবো। বেশ, ঠিক আছে, আমি এই পোশাক পরেই যাই। ওরা ওখানে কোথায় যাওয়ার কথা বলছে? ও, জমিদার বাড়ি কাল অনুষ্ঠান আছে, আমি তো কাল যাবই যাব। বাবা, এত বড় বাড়ি কখনো দেখিনি আমি। যাই, একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখি। এই ঘরটা তো বেশ, একটু ঢুকে দেখি। ও মা, এত সুন্দর একটা আংটি! এত সুন্দর আংটি তো আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর আংটিটা আমার হাতে কি সুন্দর মানাবে। দেখি তো কেউ আছে কি না। এই ভাগ্যে আমি আংটিটা নিয়ে চলে যাই, তারপর যা হবে দেখা যাবে। রমা আংটিটা নিয়ে বাড়ি ফিরল, কিন্তু সেদিন রাতে সে একেবারেই ঘুমাতে পারল না। অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। চুরি করার পর প্রথমে তার আনন্দ হলেও পরে তার বিবেক কী যেন বলছিল। পরদিন সকালে যারা যারা জমিদার বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল, জমিদারবাবু সকলকে তার মূল্যবান আংটিটির বিষয়ে জিজ্ঞেস করতে থাকেন। কাল বাড়িতে অত বড় একটা অনুষ্ঠান হলো, আর আমার সব থেকে দামি আংটিটাই হারিয়ে গেল। বাবার কাছে রমা শুনতে পায় জমিদারবাবু আংটিটি খুঁজছেন। শুনে রমা খুব ভয় পেয়ে যায়। এ কি বলছেন জমিদার মশাই? আমাকে কালকে এই আংটিটা ওখানে রেখে আসতে হবে, না হলে আমি যদি ধরা পড়ে যাই তখন কি হবে? রমা পরের দিন আংটিটি দিতে গিয়ে জমিদারবাবুর কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। তুই এইখানে কি করছিস রমা? ও, তার মানে আংটিটা তুই চুরি করেছিস? তোর বাবা এত ভালো একজন মানুষ, তার মেয়ে হয়ে তুই এই করলি? আমায় ক্ষমা করে দিন জমিদার মশাই, আমায় ক্ষমা করে দিন। অনেক ভুল হয়ে গেছে জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন জমিদার মশাই। এমন ভুল আর আমার কখনো হবে না জমিদার মশাই। আপনি দয়া করুন জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন জমিদার মশাই। আমি এক্ষুনি গিয়ে তোর বাবাকে সব বলবো, আর তোকে গ্রাম ছাড়ানোর ব্যবস্থা করব।
আমার এমন ভুল আর কখনো হবে না জমিদার মশাই। আমি কথা দিচ্ছি জমিদার মশাই, এবার থেকে আমি সব লোভ পরিত্যাগ করব। বেশ ঠিক আছে, তোকে এইবারের মতো ক্ষমা করলাম, আর কখনো লোভ করিস না। এরপর থেকে রমা তার সব লোভ পরিত্যাগ করলো ও বাবার সাথে সুখে বাস করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, তোমরা আজ কি শিখলে? লোভ করা কখনো উচিত নয়। লোভ কেবল দুঃখ আর অসম্মানই নিয়ে আসে।